মলদ্বারের যে কোনো অসুখে কবিরাজি চিকিৎসার ক্ষতি কি? আসলে ব্যাপারটা হচ্ছে যে মলদ্বারে সাধারণত যে অসুখগুলো হয়ে থাকে, পাইলস বা ফিশার বা ফিস্টুলা, এই অসুখগুলোর জন্য আমাদের দেশের অনেক মানুষই, যারা বিশেষ করে একটু শহরের থেকে বাইরের দিকে থাকেন, যাদের একজন বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জনের কাছে খুব তাড়াতাড়ি যাওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না, তাদের অনেকেই যেটা করেন যে বিভিন্ন গ্রাম্য চিকিৎসক অথবা পল্লী চিকিৎসক বা কবিরাজ, এদের কাছে এই অসুখগুলো নিয়ে চলে যান। এরা আসলে অনেক ধরনের বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্টও করে, যে কারণে অনেকেই সহজেই বিভ্রান্ত হন এবং ওখানে চলে যান। কবিরাজি চিকিৎসা বা গ্রাম্য চিকিৎসার ক্ষেত্রে ওরা যেটা করে সেটা হচ্ছে যে অসুখটা কি এটা পুরোপুরি আসলে ডায়াগনোসিস ওরা করতে পারে না, কারণ ওই নলেজটা আসলে তাদের নেই। তো তারা সাধারণত ওই মলদ্বার দিয়ে রক্ত যাওয়া বা ব্যথা করা, জ্বালাপোড়া করা অথবা কোনো ফোলা বা গোটা হয়েছে, এটার উপরে একটা কমন থেরাপি অ্যাপ্লাই করে। সেটা হচ্ছে যে ওরা কিছু কেমিক্যালস, ওই মলদ্বারের যে ফোলাটা, ওই জায়গার উপরে কেমিক্যালটা অ্যাপ্লাই করে, কেমিক্যালটা লাগিয়ে দেয়। এই কেমিক্যালটা আসলে এক ধরনের বেসিক্যালি অ্যাসিডিক একটা কেমিক্যাল, যেটার কাজ হচ্ছে যে জায়গাটায় এটা লাগানো হয় সেই জায়গাটাতে ওইটা একটা পচন ধরায়, পচে ওই জায়গাটা আসলে খসে পড়ে যায়, ওই জায়গাটা একটা ক্ষত সৃষ্টি করে। তো অ্যাপারেন্টলি মনে হয় যে যেই ফোলাটা ছিল বা যে গোটাটা ছিল সেটা তো পচে গিয়ে খসে গিয়ে পড়ে গেলে তো জিনিসটা ঠিক হয়ে গেল। কিন্তু যেটা হয়, ওরা যে জিনিসটা অ্যাপ্লাই করে এটার আসলে সঠিক কোনো পরিমাপটা ওদেরও জানা নেই, যে কারণে কতটুকু অ্যাপ্লাই করলে যতটুকু দরকার ততটুকুই হবে নাকি বেশি হবে এটা আসলে ওরা জানে না। ওদের জেনারেল একটা মাপ মতো দিয়ে যায়। যে কারণে অনেক রোগী আমরা পাই যাদের ক্ষেত্রে যেটা হয় যে এই কেমিক্যালটা এপ্লাই করার পরে মলদ্বারে এমনই বড় একটা ক্ষত সৃষ্টি হয়, এবং ক্ষত সৃষ্টি হওয়ার পরে সেটা যখন শুকায়, তখন যেকোনো জিনিস শুকাইতে গেলে যখন ছোট হয়ে যায়। যখন ওটা শুকায় তখন মলদ্বারটা আরো ছোট হয়ে যায়। তখন দেখা যায় যে শুরুতে হয়তো এটা সাধারণ বা স্বাভাবিক খুবই কমন একটা পাইলস নিয়ে বা ফিশার নিয়ে পেশেন্ট গিয়েছিল। কিন্তু ওই কেমিক্যাল এপ্লাই করার পরে সে ক্ষত হয়েছে। সে ক্ষত থেকে অনেক বড় ক্ষত হয়। সেটা নিয়ে অনেক সময় আসে। আবার সে ক্ষতটা হয়তো শুকিয়ে যায়। কিন্তু শুকিয়ে যাওয়ার পরবর্তীতে দেখা যায় যে মলদ্বারটা খুবই ছোট, ন্যারো হয়ে গেছে, যেখান দিয়ে নরমালি এখন আর বাথরুম করতে পারে না। বাথরুম করতে অনেক কষ্ট হয়। তো সেটাকে তখন আমাদের আসলে ম্যানেজ করতে অনেক অসুবিধা হয়। আমাদের অনেক ডিফিকাল্টিজ হয়। এটা ওষুধ দিয়ে সাধারণত ম্যানেজ করা যায় না। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্জারি করতে হয়, যেগুলো একটু কমপ্লিকেটেড। তো আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে যে মলদ্বারের যেকোনো সমস্যায় সেটা যতটাই আপনার কাছে সাধারণই মনে হোক না কেন, আপনি অবশ্যই এরকম অসুবিধার শুরুতেই একজন বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নিবেন। কারণ যেকোনো অপচিকিৎসার পরবর্তী যে ক্ষতিটা, সেটা আসলে সুচিকিৎসা যদি শুরুতেই করা হতো, তাহলে এই ক্ষতিটার সম্মুখীন হতে হয় না, এবং সেই ক্ষতিটা আসলে অনেক বেশি ভোগান্তির সৃষ্টি করে।